আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা যারা হচ্ছে বাড়িতে বাড়িতে অথবা শহর অঞ্চলে বাসার নিচে গিয়ে মাথায় করে যে ডেকে ডেকে বিক্রি করে টাইগার মুরগির বাচ্চা বলে, সেই বাচ্চাগুলা নিয়ে আজকে আমি কথা বলবো যে আসলে এগুলা কোন ধরনের বাচ্চা অথবা প্রতারণা আসলে কত প্রকার ও কি কি, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি যে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এইগুলা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। মানে হচ্ছে টাইগার মুরগি বলতে এই যে বাড়িতে মাথায় করে নিয়ে আসছিল, তো মাথায় করে নিয়ে আসতে টাইগার মুরগি বলে, সেখান থেকে এগুলো আসলে রাখা। তো এগুলা জোড়া বিক্রি হয় আপনার মানে হচ্ছে ওরা 100 টাকা 90 টাকা দাম চায় জোড়া। তো দামাদামি করে 50 টাকায় 40 টাকা জোড়া বা 50 টাকা জোড়া রাখা যায় ওদের কাছ থেকে। তো এগুলা হচ্ছে আমার ভাতিজা সালমান এগুলাকে রাখছিল। তো সে হচ্ছে খাঁচায় রেখে এগুলা পালন করে। তা আমিও এগুলা পালছিলাম, আমিও একবার রাখছিলাম 20টা বাচ্চা। তা আমি এগুলার আদ্যোপান্ত সব কিছুই জানি। আমি একবার না, আসলে আমি এগুলাকে 2বার পালছিলাম। তো এগুলার যে বিষয়টা হয়, এগুলো আসলে রিজেক্ট বাচ্চা। তো রিজেক্ট বাচ্চাগুলা ওরা হচ্ছে নিয়ে আসে মাথায় করে এনে, তারপরে হচ্ছে ওরা বিক্রি করে। কোনো কোনো ক্ষেত্রে রং দেওয়া থাকে, কোনো কোনো ক্ষেত্রে রং দেওয়া থাকে না, এরকম। তো এই বাচ্চাগুলোর সমস্যাটা হচ্ছে যেটা, যে এগুলা প্রচুর খায় কিন্তু সে খাবার অনুযায়ী এগুলা বড় হয় না। আর এগুলা খুব অসুস্থ রোগীলা থাকে, বেশিরভাগ সময় ওরা রোগীলা থাকে, অসুস্থতা ভোগে। তবে খাবার খাবে প্রচুর, সেই অনুপাতে ওরা বড় হয় না। আর এগুলা টাইগার তো দূরের কথা, মানে দেশি মুরগি চাইতেও এদের অবস্থা খুব খারাপ। যারা এগুলা পালছেন তারা জানেন যে এগুলা মানে যেই খাবার খায় সে খাবারের তুলনায় এগুলার বৃদ্ধিটা ওইভাবে হয় না। তো আমি এগুলা 2বার পালন করছি, তো আমি জানি এদের অবস্থাটা, যে আমি এদেরকে শুধুমাত্র ফিড খাওয়াইয়া ওদেরকে আমি ওজনে আনতে পারি নাই বা ওরা বড় হয় নাই। দেখা গেছে দিন শেষে একটা মানে একই সাথে রেখে আমি পালন করছি। তো দেশি মুরগি চাইতেও এদের মানে ওজন কম ছিল বা ওরা এত একটা বড় হয় নাই। আরেকটা যেটা হচ্ছে মানে একদম সত্য কথা, সেটা হচ্ছে এগুলা যদি আপনি 100টা বাচ্চাও পালেন, দেখা গেছে 100টা থেকে 90 থেকে 95টা হবে মানে পুরুষ রাতা। হ্যাঁ, মানে মোরগ হবে হচ্ছে আপনার 100টা থেকে প্রায় 90 থেকে 95টাই। এবং এটাই সত্য। আমাদের বাড়িতে একবার আমি নিজে রাখছি, আমার 2 ভাতিজা রাখছে, 2 ভাবি রাখছে, তার মানে বাড়ির সবাই মিলে রাখছি। মানে ওনার পুরা 6-7টা কেস উনি মাথায় করে নিয়ে আসছিল, একদম সব বিক্রি হয়ে গেছে আপনার দ্বারা আমাদের বাড়িতেই। তো সবাই পালছে, সবার বাচ্চাগুলা পরে ঘুরে ঘুরে দেখছি যে সবগুলোই রাতা হয়েছে। এগুলা আসলে মানে ডেরকি মুরগি হয় না, সবগুলা রাতা হয়। আচ্ছা, রাতা হলে সমস্যা নাই, জবাই করে তো খাওয়া যাবে, কিন্তু সেই অনুপাতে তো আপনার বৃদ্ধিটা হতে হবে, তো ওজনে আসতে হবে, কিন্তু ওজনে আসে না। তো আপনারা হচ্ছে যারা টাইগার মুরগি ভেবে, আসলেই টাইগার মুরগি ভেবে আপনারা এগুলা রাখেন, তারা খুবই সাবধান থাকবেন যে আপনার যদি টাকাটা জলে দিতে ইচ্ছা না হয় তাহলে এগুলা কখনোই রাখবেন না। কেউ কেউ আছে হয়তো শখের বসে 2-1টা করতে চান, তারা রাখতে পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনারা কিন্তু চাইলে আশেপাশে যেই বিভিন্ন হচ্ছে পাখির দোকান বা মুরগির দোকান থাকে, যেগুলাতে হচ্ছে পাখির খাবার বিক্রি করে, ওইগুলার দোকানগুলাতে অথবা হচ্ছে মুরগির খাবার বিক্রি করে, তারা দেখা গেছে অনেক সময় বাচ্চা খামারিদের কাছ থেকে নিয়ে বাচ্চা বিক্রি করে। তো ওইগুলা থেকে আসলে আপনি ওদেরকে ধরতে পারবেন, কিন্তু এই মাথায় করে যারা বিক্রি করে তাদের কিন্তু আপনি ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে ধরতেও পারবেন না যে ভাই আমাকে এগুলো কি দিয়ে গেছো, এগুলো তো মুরগি তো ভালো না। তো এই হচ্ছে কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।